আজকে একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, স্ত্রী পুত্র, গ্রামবাসী, কত মানুষ আজকে অন্ধকার কবরে ঘুমায় রয়েছে। আমি আপনিও কিন্তু একটা সময় আসতেছে, মসজিদের মুয়াজ্জিন আপনার আমার নাম কিন্তু ঘোষণা করবে। সেটা কখন কোন সময় হইয়া যায় বলা যায় না, কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার আমার দুনিয়া থেকে যাওয়া লাগবে না লাগবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال تعالى: كل نفس ذائقة الموت. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি সবার কাছে অনুরোধ করে বলবো, যারা মাহফিলের বাহিরে আছি, এই মাহফিল হয়তো বা রাত্রে 10টা 11টার পর আর হবে না, হবে হইতে পারে এই মাহফিল আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক না? যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন, আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করে বলবো, আমরা যেহেতু মাহফিলের প্যান্ডেলে চলে আসছি, আপনারাও তো আমার ভাই, আপনারা কেন বাইরে থাকবেন? আপনারাও চলে আসেন। আর সামনে যে খালি জায়গাগুলো আছে
জায়গাগুলো পূর্ণ করে বসলে ভালো হয়। আর একটু জবান দিয়ে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই আগে আর জিকির করি, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। জনাব হযরত মাওলানা ইব্রাহিম খলিল মাদানী সাহেব দামাত বরকাতুল আলিয়া আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। আমার সামনে উপবিষ্ট আছেন দিনদার মুসলমান, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন বান্দা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা। আমি আপনাদের শুকরিয়া আদায় করলাম। এই মাহফিলের সংবাদ অনেক দূর পর্যন্ত যাইতেছে, ঠিক না? কিন্তু এই মাহফিলের মধ্যে সবাই আসতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বান্দাকে আমি মহব্বত করি, ভালোবাসি, তাকে দ্বীনের কাজ করা, নেকের কাজ করার মতো সুযোগ করে দিই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন, আমি আপনি মাহফিলে আসছি আর যারা আসে নাই তারা কি সমান? কথা বলেন, তারা কোনোদিন সমান হতে পারে না। দেখে চরমনায় মরহুম আল্লাহর কুতুব আমাদের শায়েখ ও মুর্শিদ হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যদি কোথাও দ্বীনের মজলিসে যাওয়ার পরে শুরু থেকে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে যদি তুমি বাড়ি ফিরতে পারো, তোমার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকির কম লেখাই হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার মাহফিলে আসার উদ্দেশ্য কি? তবারক দেবে তাই? হ্যাঁ, বক্তা আপনাকে চেনবে তাই? একমাত্র উদ্দেশ্য আমার মাওলাকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ বলেন। কাকে রাজি খুশি করা? মাওলাকে। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনার প্রতি যদি রাজি খুশি হয়ে যায় বা আপনার সাথে যদি তার হট সম্পর্ক থাকে, তা আপনার এই পাংশার এমপি সাহেবের গুনার সময় আছে? হ্যাঁ, কারণ সম্পর্ক কার সাথে? প্রধানমন্ত্রীর সাথে। আর এই প্রধানমন্ত্রী আমার মাওলাই, যদি আমার মাওলার সাথে আপনার আমার যদি সম্পর্ক হয়ে যায়, তাহলে কবরে যাওয়ার পরে আর কোনো চিন্তা আছে? কারণ যিনি এই জান্নাতের মালিক, কবরে যাওয়ার পরে যিনি আমাকে আযাবও দিতে পারবে আবার শান্তিও দিতে পারবে, তার সাথে আমার সম্পর্ক হয়ে গেছে। তো কাজে আপনার আমার একমাত্র উদ্দেশ্য এই মাহফিলে আসা, যে আমি আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাওয়া, ঠিক না?
দেখেন, আমি আপনি যদি 100 রোগ নিয়ে 100 রোগ নিয়ে যদি কবরে যাই, তো কবরে যাওয়ার পরে ফেরেশতা কি আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে যে আব্দুল্লাহ, হে মাহফুজ, তুমি কেন ওই 100 রোগ নিয়ে কবরে আসছো? আমার কথা আপনারা বুঝতেছেন? আমি যদি 100 রোগ নিয়েও যদি কবরে যাই, তো যাওয়ার পরে ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ আমাকে ধরবে না। আর যদি আমার এই দিলের মধ্যে যদি একটা হিংসার রোগ থাকে, কিসের রোগ? হ্যাঁ, যদি হিংসার রোগ নিয়ে যদি কবরে যাই, তো কিয়ামতের ময়দানে বা কবরে যাওয়ার পরে আপনাকে আমাকে ধরবে কিনা বলেন? তাই কাজী আপনার আমার ভিতরে কোনো হিংসা নাই, কোনো কিছু চাওয়া পাওয়া নাই। চাওয়া পাওয়া একমাত্র আমি আমার মাওলাকে রাজি খুশি করে কবরে যাইতে চাই। কাকে রাজি খুশি করে? দুনিয়ার মানুষ একটা এমপি সাহেবকে রাজি খুশি করার জন্য এমপি সাহেবকে বারবার ফুলের মালা দেয়, দেয় না? এমপি সাহেবের বাড়ি বড় বড় মাছ নিয়ে হাজির হইয়া যায়। এমপি সাহেবের কাছে বারবার ফোন করে, আমি অমুক গ্রামের মাতুব্বার, আপনি আমাকে চেনেন না? গত সপ্তাহে আপনার গলায় আমি ফুলের মালা দিলাম। আপনি দুনিয়ায় ভোগ সুবিধা ভোগ করার জন্য এমপিকে ফুলের মালা দিলেন, এমপির সাথে ভালো সম্পর্ক রাখার জন্য, দুনিয়ায় সুযোগ সুবিধা ভোগ করার জন্য এমপির বাড়ি আপনি বড় বড় মাছ কিনা হাজির হইয়া যান। যখন এমপির দরজা নক করেন, এমপির কাছে ফোন করেন, এমপি সাহেব আপনার বাড়িতে আমি বড় মাছ নিয়ে হাজির হইয়া গেছি, আপনি অমুক মাছ পছন্দ করেন, অমুক জিনিস পছন্দ করেন, আমি আপনার গেটের সামনে দাঁড়ায় আছি। এমপি সাহেব তার দারোয়ানকে বলে, অমুক ব্যক্তিকে আসতে দাও, বলে কিনা? দুনিয়ায় চলার ক্ষেত্রে যদি আপনি এত সুবিধা ভোগ করার জন্য এমপিকে খুশি করেন, এমপির যারা পিএস থাকে এদের সাথে ভালো সম্পর্ক রাখেন, আর আপনি অনন্তকাল কবরের মধ্যে যাইয়া ঘুমাবেন, সেখানে আমার মাওলাকে রাজি খুশি করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই মাহফিলে আসার উদ্দেশ্য একটা, মাবুদ গো, আমি দুনিয়ার কোন সুযোগ সুবিধা আমি ভোগ করতে চাই না, আমি শুধু ভোগ করতে চাই কবরে যাওয়ার পরে তুমি আমাকে বান্দা বলে স্বীকার করবা। কবরে যাওয়ার পরে আমার যে 3টা সওয়াল জবাব হবে, এই 3টা সওয়াল জবাব আমার জন্য আসান করিয়া দেবা। এই 3টা সওয়াল আমার জন্য যেন আসান হইয়া যায়, তোমার রহমতের চাদর দিয়া তুমি যেন আমাকে ঢেকে রাখতে পারো। এই জন্য আজকে ওয়াজ মাহফিলের প্রয়োজন আছে না নাই? এখন বাংলাদেশের পরিস্থিতি এমন, ওয়াজ মাহফিল করার মতো পরিবেশ কিন্তু আর নাই। কিন্তু মুসলমান ঘরে ঘরে মুসলমান, আমি আপনি স্বীকার করি, রাস্তায় যাওয়ার পরে যে ইমামের পিছনে আপনি আমি নামাজ পড়তেছি, যে ইমামকে আপনি নেতা মনে করিয়া তার পিছনে আমি নামাজে দাঁড়াই, অথচ রাস্তায় আসার পরে আমি আপনি ইমাম সাহেবকে মৌলবাদী বলে গালি দিয়ে, আছে না নাই? কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখা লাগবে, তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তুমি এখন কোরআনের আওয়াজ শুনতে চাও না। যখন তুমি আমি দুনিয়ায় থাকবো না, যখন তোমার আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হইয়া যাবে, তখন দেখবা ওই পাংশা সর্দারপাড়া স্টানের পাশে আজিজিয়া মাদ্রাসা আছে না নাই? যাওয়ার পরে হুজুরকে বলবেন, হুজুর আমার আব্বা মারা গেছে, আমার আব্বার লাশের পাশে বসে কিছু ছেলে পেলে দেন, আমি কোরআন শরীফ পড়ি। হয় কিনা? কিন্তু দুনিয়ায় বাঁচা অবস্থায় আমি আপনি কিন্তু কোরআনের বিরোধিতা করতেছি, আছে না নাই? আছে না?
তো কাজী আপনার আমার একমাত্র উদ্দেশ্য হবে, আমি যা কিছু করতেছি, ব্যবসা করি, বাণিজ্য করি, একজনের সাথে মহব্বত, একজনের সাথে দুশ্মনী, সব কিছু আমার মাওলার জন্য হবে। কার জন্য? হ্যাঁ, আমার মাওলার জন্য হবে। এই যে আমি আপনি জান্নাতের বাগানে বসছি, জান্নাতের বাগান কেমন করে হলো? আপনি যদি পাংশা থেকে যদি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হন, পাংশা সর্দার স্ট্যান্ডে যাওয়ার পরেই আপনি যদি চিন্তা করেন যে আমি পাংশা সর্দার স্ট্যান্ডে যাওয়ার পরে যদি আপনি ঢাকা খোঁজ করেন, পাওয়া যাবে? হ্যাঁ, কথা বলতেছেন না, মানে আমার কথা বুঝতেছেন না? মানে পাংশা সর্দার স্ট্যান্ডে যাওয়ার পরে যদি ঢাকা খোঁজ করেন, যাওয়া যাবে বা পাওয়া যাবে? ওখানে যাওয়ার পরে আপনাকে 300-350 টাকা খরচ করে একটা টিকিট কাটা লাগবে। টিকিট কাটার পরে 3-3.5 ঘন্টা গাড়ির মধ্যে থাকা লাগবে। তারপরে আল্লাহ সহি সালামতে নিলে তারপর আপনি ঢাকা পৌঁছাবেন। তা আপনার ঢাকা যাওয়ার মাধ্যম আছে না নাই? যদি ঢাকা যাওয়ার মাধ্যম যদি গাড়িতে টিকিট কাটা লাগে, গাড়িতে অনেকক্ষণ বসে থাকা লাগে, আবার যদি আপনি গাড়িতে উঠেই যদি বলেন যে ভাই আমি 300 টাকা দিয়ে টিকিট কাটলাম, কই ঢাকা তো দেখা যায় না, ড্রাইভার সাহেব বা সুপারভাইজার বলবে যে ভাই অস্থির হওয়া যাবে না, 3-3.5 ঘন্টা বসে থাকা লাগবে, আল্লাহ সহি সালামতে নিলে আপনি ঢাকা পৌঁছাইতে পারেন। ঠিক না? ঠিক। আমি আপনি দুনিয়ায় মাহফিলে জান্নাতের বাগানে আসছি, আপনাকে আমাকে অন্তরটা পরিশুদ্ধ করতে হবে, নিয়ত সহি করতে হবে। এখানে আসছি আমার কোনো নিয়ত নাই, একমাত্র আমি আমার মাওলাকে রাজি খুশি করিয়া কবরে যাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। তারপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে, মেহেরবানি দয়া যদি করে, তারপরে আমি আপনি জান্নাতে যাইতে পারবো। ঠিক না? কাজী আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় ঈমান আনার পরে, কি আনার পরে? ঈমান আনার পরে আমলে সলেহ, যেটাকে বলে যে নির্ভেজাল আমল। কি ভেজাল আমল? আমি আপনি নামাজে দাঁড়ানোর পরে চিন্তা করি দোকানটা খোলা, আজকে ব্যবসা কেমন হয় না হয়, বাড়িতে যাব, বিপি সাহেব নিয়ে ছেলে মেয়ে নিয়ে গল্প গুজব করব, আবার কালকে দোকানে আসব, এরকম চিন্তা ভাবনা আছে না নাই? নির্ভেজাল আমল, যার মধ্যে কোনো ভেজাল হবে না। কি হবে না? ভেজাল হবে না। বলছি ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় ঈমান আনার পরে যারা আমলে চলে, মানে নির্ভেজাল আমল নিয়ে আমার মাওলার দরবারে যারা হাজির হবে। কার দরবারে? মাওলার দরবারে যারা হাজির হবে, আমার মাওলা তাদেরকে ফেরদাউস বেহেশত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলি। ঈমান কি জিনিস? 3 জিনিসের নাম ঈমান। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম ঈমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। আমাদের সমাজে দেখা যায় অনেক হিন্দু ভাই কালেমা পড়ে না। হ্যাঁ, অহরহ কালেমা পড়তেছে। কালেমা পড়লেই কি সে মুসলমান হয়ে গেছে? ঈমান একটা জিনিস, সেটা হলো বিশ্বাস। সেটা কি? বিশ্বাস। আমি যদি দুনিয়ায় নেকের কাজ করি, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া যদি হয়, আপনাকে আমাকে কবরে যাওয়ার পরে মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। কি করে দেবে? মাফ করে দেবে। এটা আপনার আবার বিশ্বাস থাকতে হবে। আবার যদি আমি দুনিয়ার এমন কোন আকাম নাই, আমি করি নাই, কবরে যাওয়ার পরে আপনাকে আযাব দেবে, শাস্তি, এটা আপনার ভোগ করা লাগবে। আপনি বিশ্বাস করলেও ভোগ করতে হবে, না করলেও ভোগ করা লাগবে। ঠিক না? এটা বিশ্বাস। আমি কি করলাম? প্রথম আমি মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, বলি কি না? আমরা যারা চরমনার মুরিদ, যখন সকাল এবং সন্ধ্যায় আমার মাওলারে নিয়ে বসি, তখন আমি আপনার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি কি না? আমি আপনার কলবের মধ্যে বারবার জরব মারতে থাকি। জরব মারার দ্বারা আপনার আমার দিলের মধ্যে এরকম একটা ইয়াকিন আসতেছে, আল্লাহ বাদে কোন মাবুদ নাই, আল্লাহ বাদে কোন মাবুদ নাই। বারবার জরব মারার দ্বারা আমি আপনি যদি জরব না মারি, তারপরও আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, কিন্তু আমি আপনি বারবার কেন বলতে থাকি? আমার আপনার ইমানের অবস্থা বড় দুর্বল, দুর্বল না? যখন আপনার আমার উপরে যদি কোনো দুনিয়াবি মুসিবত আসে, তখন ওই ইমান আপনার আমার ইমানটা কচু পাতার পানির মতো টলমল করে। একটা বিপদ আসলে তখন আমার মাওলার প্রতি আমি আপনি অভিযোগ করতে থাকি, আছে না নাই? আপনার আমার সন্তান যদি অকালে মারা যায়, আমি আপনি আমার মাওলার কাছে অভিযোগ করতে থাকি, ও দয়ার মাবুদ গো, আমার এই অল্প বয়সে কেন তুমি আমাকে সন্তান হারা করলাম? আমার মা বোনরা এমন কথাও বলেন, যখন দেখা যায় ঘন ঘন বৃষ্টি হয়, হয় না? তখন আমার মা বোনরা অনেক কথা বলে, আল্লাহর আর কাম নাই, খালি ঘন ঘন বৃষ্টি দেয়, বলে কি না? কয় আল্লাহরে কেমন বিচার হলো, আমার সন্তানটা অকালে দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। আজকে এই মুর্দাগণের রুহের মাগফিরাত কামনায় আজকে এই মাহফিল, এই মাহফিল থেকে আমি আপনি একটা জিনিস অর্জন করে যাব। আমি আপনি দুনিয়ায় ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি আপনি কবরে যাইতে হবে। আপনার আমার ইচ্ছা থাকলেও যাওয়া লাগবে, না থাকলেও যাওয়া লাগবে, ঠিক না? আপনার আমার যদি ইচ্ছা না থাকে, তাও কিন্তু আপনার আমার মরা লাগবে। আজকে একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনার আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, স্ত্রী পুত্র, গ্রামবাসী, কত মানুষ আজকে অন্ধকার কবরে ঘুমায় রয়েছেন। আমি আপনিও কিন্তু একটা সময় আসতেছে, মসজিদের মুয়াজ্জিন আপনার আমার নাম কিন্তু ঘোষণা করবে। সেটা কখন কোন সময় হইয়া যায় বলা যায় না, কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার আমার দুনিয়া থেকে যাওয়া লাগবে না লাগবে না? মোমেন এটাওকে বিশ্বাস করা লাগবে। এই জন্য কলবের মধ্যে বারবার জরব মারতে থাকে, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, মান্না গঞ্জম দর জমিন আছে না, লেকে গুঞ্জুম দর কুলুবে মোমেনা। যে আমার মাওলার দুনিয়ায় কোথাও জায়গা হয় না, আমার মাওলার জায়গা হয় মোমেন বান্দার কলবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। মোমেন বান্দার কলব পরিষ্কার করার জন্য তো সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির করি। আহা, এক আল্লাহর ওলি বলতেছে, যখন আমি আমার মাওলাকে আল্লাহ বলে ডাক দিই, আমার মুখটা রসগোল্লায় ভরিয়া যায়। আমার আপনারও তো জবান আছে, আমার আপনারও হাত আছে, আমার আপনারও কিন্তু পাও আছে, আছে না নাই? এই হাত একদিন থাকবে, এই জবানও একদিন থাকবে, এই পাও একদিন থাকবে। এই পাও দিয়ে আর কোনোদিন হাঁটা যাবে না, এই জবান দিয়ে আর কোনোদিন কথা বলা যাবে না, এই হাত দিয়ে আর কোনো কাজ করা যাবে না। আজকে যাদের উদ্যোগে মাহফিল, মৃত্যুবাসীর রুহের মাগফিরাত কামনায় মাহফিল, ঠিক না?
এরকম একটা মাহফিল সময় আসতেছে, আপনার আমার বাড়ির দরজায় আপনাকে আমাকে কিন্তু শোয়া রাখবে। আমি মাহফুজ যদি এখন মারা যাই, মারা যাওয়ার পরে আমার বাড়িতে আমাকে আর ঘরের মধ্যে উঠাবে না। আমার বিবি বারবার বলতে থাকবে, কয় মাহবুবের আব্বারে আর ঘরে উঠায়ও না, যদি ঘরের মধ্যে উঠাও আমার ছেলে সন্তান কিন্তু ভয় পাইবে, আমার ছেলে সন্তান কিন্তু ঘরের মধ্যে থাকতে পারবে না, আমরা সবাই ঘরের মধ্যে আতঙ্ক অবস্থায় থাকবে। কাজেই আপনার আমার মৃত্যু কোন সময় কখন কোন জায়গায় হবে এটা বলা যায় না। আমি আপনি দুনিয়ার বাহাদুরি করতেছি, দুনিয়ার জন্য পাগল হয়ে আছি। আপনার আমার বাপ মাও কিন্তু এরকম দুনিয়ার জন্য একদিন পাগল ছিল, তারা কিন্তু আজকে কবরে। এটা আপনার আমার বিশ্বাস করা লাগবে, এটা আপনার আমার বিশ্বাসও কিন্তু থাকা লাগবে। কাজেই আপনার আমার অন্তরের মধ্যে বিশ্বাস থাকতে হবে আমার মাওলার, কার? আল্লাহ বাদে কোন মাবুদ নাই। আমি আপনি এই জন্য বিশ্বাস করলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনার পরে আমলে সলে বলে নির্ভেজাল আমল নিয়ে যদি আমার মাওলার দরবারে হাজির হইতে পারো, আমার মাবুদের কাছে যাইয়া যদি বলার মতো বলা যায়, ও আমার দয়ার মালিক, আমি নির্ভেজাল আমল নিয়ে তোমার দরবারে হাজির হইয়া গেছি, আয় আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আমার মাওলায় আপনার আমার গুনাহ খাতা মাফ করতে পারে না? পারে না? আর একটু জোরে বলেন, পারে না? পারে না? এই জন্য আপনার আমার মুখ দিয়ে স্বীকার করা লাগবে যে কালেমা পড়ার পরে আপনার আমার ইমানের 3 জিনিসের অবস্থার উপরে মুখে স্বীকার করা লাগবে, অন্তরে বিশ্বাস করতে হবে। অন্তরে বিশ্বাস করতে হবে, মাবুদ গো, এই আসমান জমিনের মালিক তুমি মাওলা, তুমি আমাকে হায়াত দিছো, এই জন্য আমি বেঁচে আছি, আমার হায়াত থাকবে না, আমাকে আর কেউ ঘরে রাখবে না। আমার নাম যখন মসজিদের মাইকে এলান হবে তখন আর আমাকে ঘরে কেউ রাখবে না, আমাকে বাহিরে শোয়া রাখবে। শোয়া রাখার পরে 3টা কাপড় দিয়ে আমাকে প্যাচ দিয়ে বিদায় দিয়ে দেবে। আমার লাশের পাশে আমার সন্তান কাঁদে, আমার লাশের পাশে আমার মুজাহিদ ভাইরা কাঁদে, আমার লাশের পাশে আমার মাদ্রাসার ছাত্র ভাইরা কাঁদে। আমার জবান আছে, জবান দিয়ে তার কথা বলা যায় না। আমি হাজার চেষ্টা কইরাও আমি আর কোনোদিন কথা বলতে পারবো না। কবরে যাওয়ার পরে যদি ভালো কাজ করে যাই, আমার মাওলায় আমারে মাফ করিয়া দেবে। এটা আপনার আমার বিশ্বাস থাকা লাগবে। কি থাকা লাগবে? বিশ্বাস থাকা লাগবে। এই বিশ্বাসের উপরে আপনি আমি যদি কঠিনভাবে মজবুত থাকতে পারি, আপনার আমার উপরে বালা মুসিবত আসতে পারে, আপনার আমার উপরে ব্যবসার ক্ষতি হইতে পারে, আপনার আমার শরীরের মধ্যে আমার মাওলায় রোগ ব্যাধিও দিতে পারে। তারপরে আমি বলবো, মাবুদ গো, তুমি যা কিছু করতেছো সব আমার মঙ্গলের জন্য। বড় বড় দার্শনিকরা বলে, একজন আল্লাহর বান্দা ডেলি 24,000 নিঃশ্বাস ভিতরে নেয়, 24,000 নিঃশ্বাস ভিতরে বাহিরে ছাড়ে। আমি এই বিষয়টা একদিন চিন্তা করলাম, মাবুদ গো, আমার মতো নাফরমান তো 48,000 বার ডেলি শুকরিয়া আদায় করতে পারে না। করছেন? হ্যাঁ, সর্বোচ্চ যদি করেন 200-100 বার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি বান্দা তুমি আমার নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমার উপরে শক্ত আযাব এবং নাজিল হবে। সবাই বলি নাউজুবিল্লাহ। আমি আপনি মাহফিলে আসছি, এটা আপনার আমার জন্য বড় নিয়ামত, ঠিক না? এই নিয়ামত ওই দিন আপনার আমার বুঝে আসবে যেদিন আপনি আমি দুনিয়ায় থাকবো না। সেদিন আপনার আমার কিন্তু নিয়ামতের অবস্থাটা কেমন সেদিন কিন্তু বোঝা যাবে। আজকে যারা বাড়িতে মাহফিল না আসিয়া বাড়িতে যারা ঘুমাও, যারা বাড়িতে টিভির পর্দায় ব্যস্ত, যারা বাড়িতে গান বাজনায় ব্যস্ত, তুমি একটু বালিশে মাথা দিয়া দেখো, তোমার আব্বাও তো এরকম একদিন মাহফিলের মধ্যে আসছে, তোমার মাও তো মহিলা প্যান্ডেলে যাইয়া মাহফিল শুনছে। সে মা আজকে কোথায়? হাজার চেষ্টা করিয়া একবার মাকে মা বলে ডাকা যাবে না, হাজারো চেষ্টা করে একবার আব্বাকে আব্বা বলে ডাকা যাবে না। আমিও কিন্তু বাবা হারা, আমি মাঝে মধ্যে চিন্তা করি, আজকে ফজরের পরও বাবার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতেছি, হঠাৎ করে চোখ দিয়ে পানি আসছে। আর তখন মনে মনে চিন্তা করলাম, ও দয়ার মাওলা, হাজারো চেষ্টা করিয়া আমি যদি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই, আমি যদি বাবারে বাবা বলিয়া ডাক দেই, আমার বাবা কোনোদিন আর ডাকের উত্তর দেবে না। আমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি আমার মাকে ডাক দিই, আমার মাও কিন্তু কোনোদিন উত্তর দেবে না। এরকম আমি একদিন, আপনিও কিন্তু কবর পথের যাত্রী, আমি আপনি একদিন কবরে ঘুমায়া থাকবো। সেদিন আপনার আমার সন্তান আপনার আমার জন্য দোয়া করবে, আপনার আমার কবরের পাশে যাই আমার আপনার জন্য আমার ছেলে মেয়েরা আব্বা আব্বা বলিয়া ডাকবে। আমি আপনি কিন্তু আর জবাব দিতে পারবো না। আপনার আমার মসজিদের পালকিতে উঠাইয়া বিদায় দেবে। এই জন্য তিনটা জিনিস মুখে বলা, অন্তরে বিশ্বাস করা লাগবে। মাবুদ গো, তুমি আমাকে যা কিছু করো সব কিছু আমার মঙ্গলের জন্য। কিসের জন্য? মঙ্গলের জন্য। এক বাদশা, সে হরিণ শিকার করতে গেছে। কি শিকার করতে গেছে? হরিণ শিকার করতে গেছে। যাওয়ার পরে তার উজির তার সাথে ছিল। থাকার পরে উজিরকে এখন বলতেছে, উজির এখন তো সন্ধ্যা হইয়া যায়, সারাদিন চেষ্টা করার পর তো হরিণ আর শিকার করা গেল না। সন্ধ্যার আগ মুহূর্তে আজান হবে হবে অবস্থায়, এই অবস্থায় দেখতেছে অনেক দূরে একটা হরিণ দেখা যায়। দৌড়ে যায়, হরিণকে যখন গলার মধ্যে রশি লাগাইছে, রশি লাগানোর পরে রশিটা কেমন যেন তার আঙ্গুলের মধ্যে প্যাঁচ লাগিয়ে গেছে। প্যাঁচ লাগার পরে আঙ্গুলটা ছুঁইটা জমিনের মধ্যে পড়ে গেছে। উজির ছিল আল্লাহওয়ালার, বাদশা ছিল দিনদার দুনিয়াদার। উজির ছিল দিনদার আর বাদশা ছিল দুনিয়াদার। এখন আঙ্গুল পড়ার পরে এখন উজিরকে বলতেছে, বাদশা আপনি টেনশন করেন না, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য। কিসের জন্য? মঙ্গলের জন্য। উজির বাড়িতে যাওয়ার, বাদশা আর উজির একসাথে বাড়িতে যাওয়ার পরে উজিরকে বাড়িতে নেওয়ার পরে তাকে তার হাজতখানায় বা জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। জেলখানার মধ্যে ঢুকাইয়া দিয়েছে। এখন উজির জিজ্ঞাসা করে, বাদশা আমাকে কেন জেলখানার মধ্যে ঢুকান? বলছে, বেটা আমার আঙ্গুলটা চলে গেল, তারপরে তুই আমাকে সান্ত্বনা দাও। বাদশা আপনি টেনশন করেন না, আল্লাহ যা কিছু করে বান্দার মঙ্গলের জন্য। উজির তো জেলখানায় আর একজন উজির নিয়োজিত করার পরে তাকে এখন আবার নিয়ে গেছে হরিণ শিকার করার জন্য। সারাদিন চেষ্টা করার পরে হরিণ আর যখন শিকার করতে পারে না, তখন অনেক দূরে দেখে একটা হরিণ। হরিণটা বাদশাকে দেখার পরে জঙ্গলের ভিতরে দৌড় মারছে। দৌড় মারার পরে জঙ্গলার মানুষ বাদশার সামনে হাজির। হাজির হওয়ার পরে বাদশাকে খপ করিয়া ধরছে। ধরার পরে বলছে, অনেক দিন ধরে আমরা মানুষ পাই না, মানুষ খাইতে পারি না,
জংলার মানুষ মানুষ খায়। বলছে কালকে আমাদের দেবতার সামনে তোমাকে নিয়ে যাইয়া জবাই দেওয়া হবে, তারপরে তোমার এই গোশতগুলো আমরা সবাই খাবো, তোমার রক্ত খাবো। আজকে তোমাকে আর ছাড়া যাবে না। যখন সকালবেলা তার দেবতার সামনে নিয়ে যায় হাজির করছে, হাজির করার পরে যখন বাচ্চাকে এরকম শোয়াইয়া দিয়েছে, তার মাথার উপরে যখন কোপ দেবে, তখন তার দেবতা বলতেছে আমরা তো কোনো বিকলাঙ্গ মানুষকে জবাই করি না আর খাই না। সুবহানাল্লাহ বলেন। বলছে কেন? বলছে এই বাচ্চার তো একটা আঙ্গুল পড়িয়া গেছে, ওরে ছাইরে দাও, ওকে দিয়ে আর এখানে জবাই করা হবে না, ওকে বাড়ি পাঠায়া দাও। বাচ্চা এখন মনে মনে হাসে আর বলে উজির রে, তোর কথাই তো কামে লাগছে, কথা ঠিক না বেঠিক? এই জন্য যারা মুসলমান মোমেন, যারা আমার মাওলার প্রতি বিশ্বাস করে, মাবুদ গো তুমি আমাকে বালা মুসিবত দাও, তুমি আমার ব্যবসা বাণিজ্য না দাও, তুমি আমাকে যে অবস্থায় রাখো, তুমি যদি আমাকে রোগ ব্যাধিও দাও, আমি তারপরেও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোমেন সব সময় বিপদে থাকুক, ভালো থাকুক আর মন্দ থাকুক, সব সময়ের জন্য স্বীকার করবে আলহামদুলিল্লাহ। বাদশা যখন তার দরবারে যাওয়ার পরে উজিরকে মুক্ত করিয়া দিয়েছে, মুক্ত করে উজিরকে বলে উজির আসো, তোমাকে নিয়ে আজকে আমি দুপুরের খানা খাবো। উজির আবার চিন্তা করতেছে বাদশা কি এখন আমাকে জেলখানার থেকে নেওয়ার পরে এখন আমাকে আবার কি মারিয়াই ফেলে নাকি, এই চিন্তায় সে কিন্তু বেবর। সে বলতেছে না, তোকে কিছু বলবো না, গত দিনে যে আমি হরিণ শিকার করতে যাই আমার আঙ্গুল চলিয়া গেছিল, এই আঙ্গুল যাওয়ার কারণে আমার মাওলা আমাকে আজকে কোন মানুষের থেকে হেফাজত করি আজকে আমাকে রাজ দরবারে নিয়ে আসছে। উজির রে, আজকের থেকে আমি বিশ্বাস করে নিলাম আমার মাওলাই যা করে বান্দার মঙ্গলের জন্য। সুবহানাল্লাহ। সেই জন্য আপনি আমি জবানে বলবো, জবানে আমি আপনি স্বীকার করব, অন্তর দিয়ে বিশ্বাস করব, তারপরে আমি আপনি বলবো, আমার আপনার কাজের দ্বারা প্রমাণ হবে আমি আপনি ইমানদার না বেঈমান, কথা ঠিক না বেঠিক? এখন মুসলমানের সন্তানকে দেখলে বুঝার কায়দা নাই, এটা মুসলমানের সন্তান, এটা হরিপদর সন্তান। মুসলমানের সন্তানের এমন ভাবে চলাফেরা, মুসলমানের সন্তান নামাজও পড়ে না, মাঝে মধ্যে আমার মাওলার সাথে গাদ্দারিও করে, আছে না নাই? আপনি আমি যত কিছুই বলি, আপনার আমার ওই 3.5 হাত কবরে যাওয়া লাগবে। এই জন্য 3টা জিনিস আমি আপনি দিলে পিরানে গাতিয়া নেব। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান। আমি মুখ দিয়ে বলবো, অন্তর দিয়ে বিশ্বাস করব, আমি সেটা আমলে যাইয়া পরিণত করব। আমি আপনি চেষ্টা করতে থাকি, যদি আমার মাওলায় দয়া করে মাফ করতে পারে না পারে না। এক মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সনাম সনাম কইয়া ডাকে, একদিন ভুলে বের হইয়া গেছে সমাজ। আমার মাওলায় ডাক দিয়া কয় বান্দা তুই যে বেখিয়ালে ডাক দিছ, আমি মাওলা তোর দিকে তাকাইয়াছিলাম। হায় বান্দা তোর জীবনে সব গুনাহ আমি মাওলায় মাফ করিয়া দিলাম। এ বান্দা তুই আজকে ভুলে ডাক দিছ সমাজ, তুই আজকে ডাক দেওয়ার কারণে আমি মাওলা তোর ডাকে সাড়া দিয়া দিছি। এই জন্য আমার মাওলারে ডাকা লাগবে, আমার মাওলার প্রতি বিশ্বাস আনা লাগবে। সেটা যাই আমি আপনি বাস্তবেও কিন্তু পরিণত করা লাগবে, করা লাগবে না? বাস্তবে কিন্তু পরিণত করা লাগবে। তুমি চিন্তা করো যে আমি দাড়ি রাখছি, দাড়িটা কোন কাটিং এ দাড়ি রাখছি। আমি আপনি যে পোশাকটা পরছি, এই পোশাকটা আল্লাহর রাসূল পছন্দ করে কিনা। আমার মাঝে মধ্যে একটা জিনিস খুব চিন্তা হয় আর ভয় হয়, কত মানুষের জানাজা পড়াই। গত কয়েকদিন আগে একজনের জানাজা পড়াইলাম,
সম্ভবত আল্লাহর বান্দা রাত্রে সুন্দর করে দাড়িটা ক্লিন শেভ করিয়া ঘুমাইছে, তার হায়াত শেষ। আমি দেখার পরে খালি আমার বারবার চিন্তা আসতেছে, আখা যাইয়া কবরে যাইয়া কি জবাব দেবে। আমি ওর ছেলেরে ডাক দিলাম, ওর ছেলে আমাকে বলল, আমি বললাম ভাই এই অবস্থা কেন? বলল হুজুর আব্বারে কত দাড়ি রাখার জন্য বললাম, আব্বারে নামাজ পড়ার জন্য বলছি, আব্বা কোনোদিন নামাজ পড়ে নাই। আব্বারে দাড়ি রাখার জন্য কত কিছু বলছি, আব্বা তো কোনোদিন দাড়িও রাখে নাই। আমার এই শরীরের মধ্যে যদি একটা চোরের সাইনবোর্ড লাগানো থাকে, আপনার আমাদের বসতে বাকি আছে নাকি আমি একজন চোর? বাকি আছে? আপনারা আমাকে দেখার পরেই বলবেন যে স্টেজে যাকে বসাইছে সে একজন তো চোর। যেহেতু আমার গলায় সাইনবোর্ড দেয়া আছে, আপনারও গলায় একটা সাইনবোর্ড দেয়া আছে, আপনি একটা জাহান্নামের আসামি, আপনি রসুলের দুশমন। আর সওয়াল জবাবের দরকার নাই, আপনার আমার গলায় তো সাইনবোর্ডই, আমি আপনার জাহান্নামের আসামি, ঠিক কিনা? এই জন্য ভাই তুমি দাড়ি রাখো, সুন্নত তরিকা অনুযায়ী রাখো। তুমি কোন ফ্রান্সের কাটিং এ দাড়ি রাখো, তুমি রাখতে পারো না, সেটা তোমার জন্য গুনাহ হইতেছে, এইটা এক হিসাব। আর তুমি রসুলের সাথে টিটকারি করলে রসুল তো তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করবে না। দুনিয়ায় যুবক ভাইদের চলাফেরা দেখলে মনে হয় আমার রসুলের সুপারিশ ছাড়া তারা তাদের নেতা সুপারিশে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন, সম্ভব? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত পেরেশানি হইয়া যাবে, সবাই বলবে ইয়া নফসি বলতে থাকবে। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে বলতে থাকবে ইয়া উম্মতি, আমার উম্মতের কি অবস্থা। এই জন্য আমি ইমান সম্পর্কে বললাম তিনটা গুণ আপনার আমার অর্জন করা লাগবে। এই তিনটা গুণ না নিয়ে যদি কবরে যাই, কবরে যাওয়ার পরে কিন্তু কোনো আপিল চলবে না। দুনিয়ায় আমি আপনি কেসে পড়লে বারবার আপিল করা যায়, কিন্তু ওই মাওলার কবরে যাওয়ার পরে আপনার আমার জন্য কোনো আপিল হবে না। আমি আপনি কোনো আপিলও কিন্তু আর করতে পারবো না। দেখেন কেমন ঈমান আনছিল বিবি আসিয়া। ফেরাউন একদিন বলতেছে, বিবি আসিয়া তুমি আমার প্রতি ঈমান আনো, না হলে কিন্তু তোমার উপরে কিন্তু জুলুম নির্যাতন শুরু হইয়া যাবে। সে বলতেছে, দেখো তুমি কিন্তু আমার স্বামী, তোমাকে স্বামীর থেকে এর বেশি কিছু আমি মানতে পারবো না। তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু কোনো লাভ হবে না। বলছে তুমি যদি আমাকে না মানো, তুমি এই দরবারের মহারানী, তুমি যদি আমাকে আজকে যদি খোদা বলে স্বীকার না করো, তোমার একের পর এক তোমার উপরে জুলুম শুরু হইয়া যাবে। তাকে বলতেছে, দেখো তোমাকে আমি বলতেছি তুমি আমাকে খোদা হিসেবে মানো। ফেরাউন শোন, আমি তোকে স্বামী হিসাবে মানতে পারি কিন্তু খোদা হিসাবে না। বলছে আমার খোদা আমার মাওলা, যেই মাওলা আমাকে হায়াত দিয়েছে, যেই মাওলা আমি মরার পরে আমাকে জান্নাত দেবে। সুবহানাল্লাহ বলে। বলছে দেখ তোকে আমি 7 দিন সময় দিলাম, এই 7 দিন সময়ের ভিতরে তুই আমার কথা মান। যদি না মানো, এই মিশরের জমিনে উত্তপ্ত বালির মধ্যে তোমাকে টানা হবে। বলছে দেখো তুমি আমাকে টানো আর যাই করো, আমি আমার মাওলার প্রতি ঈমান আনছি। বলছে দেখো তাড়াতাড়ি মানো, যদি না মানো তাহলে কিন্তু তোমার আযাব শুরু হইয়া যাবে। লস্করকে ডাক দিয়েছে, লস্কর এদিকে আসো। আসিয়াকে উত্তপ্ত বালির মধ্যে টানতে থাকো।
বালির মধ্যে টানতে টানতে তার শরীর দিয়ে রক্ত বের হইতেছে। এখন আসিয়া ডাক দিয়ে বলে, মাবুদ গো, তুমি আমারে একটু ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। এ বিবি আসিয়া, এখনো সময় আছে, মানো মানো মানো, নালে একের পর এক আযাব চলতে থাকবে। এই আযাব যদি তোমার উপরে শুরু হইয়া যায় আর কেউ ফিরাইতে পারবে না। বলে, ফিরাউন শুইনা রাখ, আমি আমার মাওলার প্রতি ঈমান আনছি, আমি আর কোনোদিন ঈমান ছাড়ব না। তখন যাকে নিয়ার হওয়ার পরে তার শরীর দিয়া ঝুপ ঝুপ করিয়া রক্ত বের হইতেছে। রক্ত বের হইতে হইতে তাকে বলতেছে, এখন তার হাত পার মধ্যে রশি লাগাইয়া দাও। হাত পার মধ্যে রশি লাগাইয়া তার শরীর দিয়া চামড়া গুলা খুলিয়া বার করিয়া ফেলাও। কয়, বিবি এখনো মানো, যদি না মানো আযাব কিন্তু আরো কঠিন হবে। কয়, ফেরাউন শোন, আযাব যত বড় কঠিনই করো না কেন, আমি আমার মাওলার মহাব্বতে আছি, আমি আমার মাওলার ভালোবাসা নিয়ে আসি, আমি আমার মাওলার প্রেম নিয়ে আসি। তোমাকে স্বামী ছাড়া আমি অন্য কিছু মানতে পারবো না। যখন বিবি আসিয়াকে গার চামড়া খুলিয়া দেয়, আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আমি যেন তোমার উপরে ঈমান রাখতে পারি, তৌফিক দিয়া দাও। ও মা বোনেরা, তোমরা পর্দার আড়ালের মধ্যে আছো, শোনো, তোমার স্বামীর সাথে যদি কোনো প্রকার যদি সম্পর্ক ভালো না হয়, আমি আপনি কত অপবাদ, কত গালাগালি করতে থাকি, আর বিবি আসিয়া আমার মাওলার মহাব্বতে তার শরীর দিয়া চামড়া ফসফস করিয়া কাটিয়া বার করিয়া দেয়। তার ঈমানটা কেমন, তোমার আপনার ঈমান কেমন? তোমার আমার উপরে যদি কোনো মুসিবত আসে, ঈমান আর থাকতে চায় না। তার বিবি আসিয়ার উপরে হাজার মুসিবত আসার পরও কিন্তু ঈমান ছাড়ে নাই। এরপরে বলতেছে, ফেরাউন শোন, তোর আর কত শাস্তি আছে, তুই আমাকে দিতে থাক, আমি কিন্তু ঈমান ছাড়ব না। তার শরীর দিয়ে এখন চামড়া গুলা কাইটা কাইটা খুলতেছে। এখন ওই জল্লাদকে বলতেছে, জল্লাদ, আগুনে তাপ দাও। বিবি আসিয়া হাসে আর হাসে, বলে, কি ব্যাপার, তুমি কেন হাসো? বলছে, আমাকে আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমার মাওলাই যে জান্নাতের মধ্যে আমাকে ঘর বানাইয়া দেবে, ফেরেশতারা ওই ঘরটা দিয়ে আমার সামনে হাজির করিয়া দিয়েছে। আমি এইটা দেখে আমি হাসতেছি। দুনিয়ার যত আযাব আমার উপরে আসুক, আমি ঈমান ছাড়ব না। কাজী বাবা চিন্তা ভাবনা করিয়া মাওলার কবরে যাইও। যদি জাহান্নামের আসামি হইয়া যদি আমার মাওলার কবরের মধ্যে যাইয়া ঘুমাও, ওই জাহান্নামের আযাব আমি আপনি কিন্তু সহ্য করতে পারবো না। এরপরে নিয়া যখন বিবি বাসি আমার মাওলারে ডাক দিয়া কয়, মাবুদ, আমাকে কিছুক্ষণ পরে আগুনের মধ্যে ফেলাইয়া দেবে, আমি পুড়িয়া কয়লা হইয়া যাব, আমার তাতে দুঃখ নাই। জান্নাতে যাওয়ার পরে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। সুবহানাল্লাহ। এই জন্য আমার মাওলার কাছে বলতেছে, মাবুদ গো, আমি এখন দুনিয়ার আগুনে জ্বলব, তাতে আমার কোনো দুঃখ নাই, তোমার ঘরের পাশে আমার একটা ঘর বানাইয়া দিও। ওই ঘর থেকে
যেন আমি তোমারে তাকায়া তাকায়া দেখতে পারি। এই জন্য কেমন ইমান নিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে, আমি আপনি কেমন ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতেছি রে বাবা। আপনার আমার ইমানের মধ্যে হাজারো ভেজাল, আপনার আমার ইমান কিন্তু পরিশুদ্ধ করা লাগবে, কথা ঠিক কিনা? আপনার আমার ইমান নিয়ে আমার মাওলার কবরে যাওয়া লাগবে। এই জন্য মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলে পরিণত করতে হবে। কাজী বাবা আমি যে আয়াতটা লাস্টে তেলাওয়াত করলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জানদার প্রাণীর একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। কোটিপতিরও 3 কাপড়, বাচ্চারও 3 কাপড়, ফকিরেরও 3 কাপড়, মুফতি সাহেবেরও 3 কাপড়, মাওলানা সাহেবের 3 কাপড়, জাহেলেরও 3 কাপড়। 3টা কাপড় নিয়ে কিন্তু আমারে আপনারে বিদায় হওয়া লাগবে। কি নিয়ে বিদায় হইতেছি রে বাবা? এদিকে আমার কোনো আমল নাই, আমলের মধ্যে আমার হাজারো ভেজালে জড়িত। আপনার আমার বাপ মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, ভাই বেরাদার, স্ত্রী, পুত্র, গ্রামবাসী, তারা আজকে অন্ধকার কবরে ঘুমায় রইছে। আজকে জুম্মার নামাজের সময় আমি আমার এলাকাবাসীর জন্য দোয়া করলাম। একটা ছেলে দৌড়ে আসছে, গত 4-5-7 দিন আগে একটা ছেলের আব্বা মারা গেছে। আইসে জড়ায় ধরে বলতেছে, ভাইয়া আব্বার জন্য একটু দোয়া করো, আব্বাই যেন কবরে যাইয়া শান্তিতে থাকতে পারে। ওরে আমি পিঠ পুছা দিয়ে বললাম, ওরে বুকা, তুই আমার কাছে কেন দোয়া চাও? তুই নামাজে দাঁড়াইয়া মাওলার দরবারে কান্দ করিয়া কান্দ, তোর দোয়ার আমার দোয়া অনেক পার্থক্য আছে। কাজী বাবা আপনার আমার মরা লাগবে, কি নিয়ে যাইতেছি? আমি ওরে বললাম, ভাই 5 ওয়াক্ত নামাজ পড়, মাওলার দরবারে বেশি বেশি করিয়া কান্দ। চোখের পানি ছাড়া ওই জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। চোখের পানি ছাড়া কিন্তু নাজাত পাওয়া যাবে না।